বারবার করে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, পালা বদলের পদ্মাপাড়ে বারবার আক্রান্ত সংখ্যালঘুরা। আর এবার বাংলাদেশের চাঁদপুরে হামলা, হুমকি। চাঁদপুরের পুরান বাজারে হিন্দু যুবকের বাড়ি ঘেরাও, কোথাও হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, ধরে হিন্দুদেরকে ধরে মারধর করা হচ্ছে। আর এবার যে ছবি দেখা যাচ্ছে চাঁদপুরের পুরান বাজারে হিন্দু যুবকের বাড়ি, সেখানে ঘেরাও করা হয়েছে। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, প্রতিদিন বাংলাদেশে দেখা যাচ্ছে নৈরাজ্যের নতুন ছক, অর্থাৎ যে পরিস্থিতি আইন শৃঙ্খলা একেবারে হাতের বাইরে চলে গেছে প্রশাসনের, আরো একটা উদাহরণ এদিন চাঁদপুরের পুরনো বাজার। সেখানে লোকাল যারা রয়েছেন সেই তৌহিদি জনতা বলে একটি গোষ্ঠী, তারা আক্রমণ করেছে হিন্দু বাড়ি। হিন্দু অনেক বলে এক হিন্দুর বাড়ি, তাকে ঘেরাও করে রাখা হয়েছে এবং একই ধরনের সেই স্টাইল, কিন্তু তার একটা অন্য রূপ এখানে দেখা গেছে। আমরা কিছুদিন দু একদিনের মধ্যেই দেখেছি যে রাজবাড়ির পাংশা এলাকা, সেখানে অমৃত মণ্ডল বা সম্রাট নামে যুবককে, হিন্দু যুবককে সেখানে পিটিয়ে গণপিটুনি দিয়ে যাকে খুন করা হয়েছে। তার নামে অভিযোগ ছিল যে সে তোলাবাজি করছে, চাঁদা তুলছে। আবার এখানে অভিযোগ যে সে বিরূপ মন্তব্য করেছে, ধর্মীয় প্রসঙ্গে বিরূপ মন্তব্য, অর্থাৎ যে কোনো একটা অজুহাত খাড়া করা এবং সেই অজুহাত খাড়া করে জনমত তৈরি করা, স্থানীয়ভাবে সেই জনমত তৈরি করে হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর যে আক্রমণ, সেই আক্রমণের রকম ফের হচ্ছে। কিন্তু নৈরাজ্য থামছে না বাংলাদেশে। একের পর এক ঘটনা, আজ যে ঘটনা সামনে এসেছে, একের পর এক ভাইরাল ভিডিও সামনে আসছে এবং তখনই সারা বিশ্ব জানতে পারছে, আমরা জানতে পারছি যে চাঁদপুরের পুরনো বাজার, সেই পুরনো বাজারে এই ঘটনা ঘটেছে। এবং একইভাবে যে ঘটনা হোসেনডাঙ্গার পুরনো বাজারে ঘটেছিল সম্রাটের সঙ্গে, আজ চাঁদপুরের পুরনো বাজারে তৌহিদি জনতা সেই রকমই আরো একটা তার বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে থ্রেট করা হচ্ছে। বেশ, ধন্যবাদ।